সর্বনাশ বলতে যা বোঝায়। 15 বছর ধরে আঁকড়ে ধরা ক্ষমতা ছাড়লেন এক মুহূর্তে। 5ই আগস্ট দুপুরের আগেই রাষ্ট্র হয়ে গেল সরকারহীন। গেলেন তো গেলেন, বিপদে ফেলে গেলেন কাদের? ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুবলীগের ছাপোষা নেতাকর্মীদের তো বিপদে পড়ারই কথা। ক্ষমতার পালা বদল হলে যা হয় তাই হতো। কিন্তু পুলিশের পরিণতি কেন এমন হলো? পুলিশ কি পারবে এই ভয় কাটিয়ে উঠতে? কিভাবে উঠবে? নাকি আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট পুলিশের কর্তা ব্যক্তিরা অন্য কিছু ভাবছে? পলাতক স্বৈরশাসকের নির্দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে কু করার মতলব বাড়ছে। 5ই আগস্টের পর কার্যত বাংলাদেশের পুলিশ হাওয়া হয়ে গিয়েছিল। চোর ডাকাত যেভাবে গা ঢাকা দেয়, পুলিশও সেইভাবে আত্মগোপনে চলে গিয়েছিল। ইতিহাস ঘাটলে দেখা যাবে পুলিশের এমন একযোগে গায়েব হয়ে যাওয়ার নজির ভারতীয় উপমহাদেশে অন্তত নেই। পৃথিবীর ইতিহাসেও এই ঘটনা একেবারেই বিরল। থানাগুলো যেন হন্টেড হাউস। সর্বশেষ খবর অনুযায়ী এই আন্দোলনে অন্তত 42 জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এত মৃত্যুর ডামাডোলে এই সংখ্যা অল্প মনে হলেও জনগণের হাতে পিটুনি খেয়ে এত পুলিশের মৃত্যু নজিরবিহীন ঘটনা। পুলিশের প্রতি মানুষের এত ক্ষোভ কেন? যদি জিজ্ঞেস করি তাহলে উত্তরটা সবারই জানা। তবুও বিশেষ কারণগুলো একবার স্মরণ করিয়ে দিতে চাই। টানা 3 মেয়াদে অর্থাৎ 15 বছরে শেখ হাসিনা পুলিশ বিভাগকে ব্যাপকভাবে দলীয়করণ করেছেন। মানুষ তাচ্ছিল্য করে পুলিশকে যে কারণে পুলিশ লীগ বলেও ডাকত। পুলিশ বাহিনীর অনেক কর্মকর্তারা যেভাবে কথা বলতো সেভাবে খোদ আওয়ামী লীগের নেতারাও কথা বলতো না। দীর্ঘ এই সময়ে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ব্যবহার করেছে এই পুলিশ বাহিনীকে। 2014 সালে নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলন দমন করতে এবং রাতের ভোট হিসেবে পরিচিতি পাওয়া 2018 সালের জাতীয় নির্বাচনে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। 2024 সালের ভোটের আগেও আন্দোলন দমন এবং গায়েবী মামলা দিয়ে বিরোধী দলকে হয়রানির ক্ষেত্রেও পুলিশ মুখ্য ভূমিকা পালন করে আসছিল। বিনিময়ে উচ্চপদস্থ কর্মকর্তারা সরকারি মদদে কামিয়ে নিয়েছে অঢেল সম্পদ। ডিবির হারুন নামে বেশি পরিচিত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল এক অবকাশ যাপন কেন্দ্র। সরকারকে খুশি রাখতে এইসব কর্মকর্তারাই আন্দোলন দমনে অতি উৎসাহী হয়েছেন বারবার। সর্বশেষ কোটা আন্দোলনেও তারা সেই ধারা অব্যাহত রেখেছিলেন। ছাত্রদের বুকে নির্মমভাবে গুলি করতে তাই তাদের হাত কাঁপেনি। ফলাফল কি হলো? শেখ হাসিনা পদত্যাগের খবর পাওয়া মাত্র বড়বাবুরা দ্রুত আত্মগোপনে চলে গেল। জনরোষে জীবন দিতে হলো সাধারণ কনস্টেবলকে। অবস্থা এতটাই ভয়ানক পর্যায়ে পৌঁছে গেল যে পুলিশকে থানা ছেড়ে পালাতে হলো। পুলিশের প্রতি জনতার ক্ষোভ এতটাই যে ঘটনার 5 দিন পরেও মাঠে নামতে ভয় পাচ্ছে তারা। লোগো আর ইউনিফর্ম পাল্টানোর চিন্তাভাবনাও করতে হচ্ছে। ইউনিফর্মের পরিবর্তনে গত 15 বছরের পুলিশি প্রতিচ্ছবি হয়তো ছাত্র জনতার মন থেকে উঠে যাবে, কিন্তু তাতে পুলিশের চরিত্রের কি কোনো পরিবর্তন হবে? সুযোগ পেলে পুলিশ কি আবার আগের অবস্থায় ফিরে যাবে না? এই অঞ্চলে পুলিশের আছে দীর্ঘ ইতিহাস। 1861 সালে ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ করে ভারতের প্রতিটি প্রদেশের জন্য একটি করে পুলিশ বাহিনী গঠিত হয়। ব্রিটিশদের তৈরিকৃত সেই ব্যবস্থা এখনও বাংলাদেশের পুলিশের প্রবর্তিত আছে। পুলিশি ইতিহাস বাংলাদেশের ক্ষেত্রেও খুব পুরনো। 1947 সালে দেশভাগের পরপর বাংলাদেশের পুলিশের নাম ছিল ইস্ট বেঙ্গল পুলিশ। পরবর্তীতে নাম রাখা হয় ইস্ট পাকিস্তান পুলিশ। সবশেষ স্বাধীনতার পর যা হয়ে যায় বাংলাদেশ পুলিশ। মহান স্বাধীনতার যুদ্ধে এই পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অথচ আজ তারা জনগণের পিটুনির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। দীর্ঘ 15 বছর জনগণের বিরুদ্ধে গিয়ে কি করেনি এই পুলিশ? দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, গুম, খুন, মিথ্যা মামলা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে তারা করেনি। উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়ে অনেক ক্ষেত্রেই এই ধরনের কাজ করতে বাধ্য হয়েছে তারা, যে কারণে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে এখনো তীব্র ক্ষোভ বিরাজ করছে। আমি বিশুদ্ধবারে পুলিশ টেলিকমে আমি চাকরি করি। ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই। আমি ছাদ দিয়ে রশিদে অন্য সাথে পালাইয়া চলে গেছে। আজকে 3 দিন কোনো বাসায় যাইতে পারি নাই। সবচেয়ে বেশি ক্ষুব্ধ
কনস্টেবল থেকে উপপরিদর্শক বা এসআই পদমর্যাদার কর্মকর্তারা। আসল ঘটনা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়েই ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্য সবার আগে পুলিশের মধ্যে দলীয়করণ বন্ধ করতে হবে। দলীয় এজেন্ডা বাস্তবায়নে পুলিশকে যেন আর কেউ ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে। যেভাবেই হোক পুলিশ আবার থানায় ফিরে এসেছে। ভেঙে যাওয়া পুড়ে যাওয়া থানার অবকাঠামোগুলো আবার হয়তো পুরনো রূপে ফিরিয়ে আনা যাবে, কিন্তু আভ্যন্তরীণভাবে সংস্কার না হলে ভবিষ্যতেও বাহিনীতে দলীয়করণ বন্ধ হবে না। একটা হিসাব দেখালেই বুঝবেন গত 15 বছরে কি পরিমাণ দলীয়করণ করা হয়েছে এই বাহিনীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ পুলিশের মোট সদস্য সংখ্যা 2,13,000। এর মধ্যে 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে 2023 সাল পর্যন্ত 3 মেয়াদে কেবল কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে 1,05,925 জন। উপপরিদর্শক বা এসআই নিয়োগ দেওয়া হয়েছে 11,500। অর্থাৎ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের অর্ধেকের বেশি নিয়োগ পেয়েছেন শেখ হাসিনা সরকারের 15 বছরে। আর অবধারিতভাবেই এদের প্রায় সবাইকেই নিশ্চিত করতে হয়েছে তাদের সাথে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। নিয়োগের আগে পুলিশি তদন্তের মাধ্যমে রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে হয়েছে। সেই ক্ষেত্রে প্রথমেই পুলিশ বিভাগকে স্বাধীন পুলিশ কমিশনের অধীনে নিয়ে আসতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো বেআইনি বা বিপজ্জনক মৌখিক আদেশ যাতে পালন করতে না হয় সেটি নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা ফেরাতে যেই সব পুলিশ কর্মকর্তা পুলিশকে অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য নির্দেশ দিয়েছেন এবং অতীতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতেও যাতে এমন কাজ করতে না পারে সেজন্য সব পদমর্যাদার পুলিশকেই জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করতে হবে। পুলিশের মধ্যেও আছে ব্যাপক বৈষম্য, বিশেষ করে পদোন্নতির ক্ষেত্রে এটা চোখে পড়ার মতো। সরাসরি মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা পুলিশের নিম্ন পর্যায়ের কর্মকর্তা বা সদস্যদের যথাসময়ে পদোন্নতি না হওয়ার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বিরোধের সৃষ্টি হচ্ছে। দূরত্ব বাড়ছে বিসিএস পুলিশ ক্যাডার ও নন ক্যাডারদের মধ্যে। উচ্চপদস্থ কর্মকর্তারা বাকি সব পুলিশদের খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বলেও শোনা যায়। পুলিশের চরিত্রগত পরিবর্তন আনতে হলে এই ধরনের বৈষম্য কমাতে হবে। পুলিশ জনগণের। দিন শেষে পুলিশই ছাত্র জনতার সবচেয়ে বড় ভরসার জায়গা। পুলিশহীন একটা রাষ্ট্র যে কতটা অনিরাপদ তা কিছুটা হলেও এই কদিনে বোঝা গেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাই পুলিশকে স্ব জায়গায় ফেরত আসতে হবে। দীর্ঘদিনের অনিয়মে পুলিশের ভাবমূর্তির যেই সমূহ ক্ষতি হয়েছে তা ফিরিয়ে আনার দায়িত্ব মূলত এই পুলিশেরই। পুলিশদের নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টসে। আর আমাদের সব ভিডিওগুলো দেখতে চাইলে ভিজিট করতে পারেন searchofmystery.com-এ। পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরের পর্বেই ইনশাআল্লাহ।